আজকে কিছু কথা বলবো। অনেকের খারাপ লাগতে পারে বা বলবে যে কেন এখন এইসব কথাবার্তা বলছেন। তো এগুলো বলারও কারণ আছে যে কেন আমি বলছি। 3-4 বছর, হ্যাঁ 4 বছর আগে, তো 4 বছর আগে আমাদের পেজ নষ্ট করে দেওয়া হয়। আমাদের 3টা পেজ নষ্ট করে দেওয়া হয়েছে। তো পেজগুলো কে নষ্ট করছিল আমি তখনই ক্লিয়ার করেছিলাম যে কে নষ্ট করছে। 3জন কি 4জন, 3জন 4জন না, 3জন, কনফার্ম 3জন ছিল, যেটা প্রমাণ পাইছিলাম। 3জন মিলে আমাদের পেজ নষ্ট করে দেওয়া হয়েছে। তো নষ্ট করে দেওয়ার পরে আমরা কিছু বলিনি, যেহেতু আমাদের তখন টাকা আসছিল বাট টাকা উঠাইতে পারছিলাম না। তখন কিন্তু অনেক টাকা আসতো পেজ থেকে। তো আমাদের তখন একবারও টাকা উঠায় নাই, এর জন্য আমাদের প্যারা ছিল না যে টাকা তো উঠাইতে পারিনি। যদি ওই টাকাতেই চলতাম তখন একটা প্যারা থাকতো যে হ্যাঁ আমরা ওই টাকা দিয়ে চলছি, পেজটা নষ্ট করলো, কষ্ট লাগতো। বাট কষ্ট লাগে নাই তখন, পেজ নিয়ে অতটা মাথা ব্যথা ছিল না। তো তখন আমরা বলেছিলাম যে যে নষ্ট করছে আল্লাহ তাদের বিচার করবে, অমুক তমুক, নামও ক্লিয়ার করে বলেছিলাম যে অমুক জন করছে। তো এখন যে 3জন ছিল পেজের নষ্ট করার, তো আল্লাহ তাদেরকে বিচার দিচ্ছে। বিচার দিচ্ছে বলতে প্রাকৃতিকভাবে যেটা বলে সেটা তাদের দিচ্ছে। যে 3জন মিলে নষ্ট করছে তারাই তাদের সমস্যা হচ্ছে। তো আমি কারোর নাম বলছি না। তো আল্লাহ সবার আছে, যে যদি কেউ কারোর ক্ষতি করে থাকে সেটার অবশ্যই ন্যাচারালভাবে এটা আসবে। এখন অনেকেই বলবে যে আমি কেন এতদিন পর এগুলো কথাবার্তা বলছি। তো যারা আমাদের পেজ নষ্ট করেছিল এখন তাদেরই যে 3জন মিলে করছিল নষ্ট, তারাই তাদের আইডি নাকি নষ্ট করছে, এটা শুনছি আমি। সত্যটা আমি জানি না, কারণ আমি সেভাবে সব কিছু আমার সামনে আসে না। বাট ফেক পেজ থেকে যেগুলো আসে সেগুলো দেখতে পাই। আর আমার পরিচিত কয়েকজন আমাকে বলছে যে এরকম এরকম বিষয়। তো শোনার পরে একটু হাসিও লাগলো, আর ভাবলাম যে আল্লাহ প্রাকৃতিকভাবে বিচার সব কিছু। তো যাই হোক, অনেকে বলবো যে ভাইরাল হওয়ার জন্য এইসব কথাবার্তা বলছেন। তা পুরো আপনাদেরকে আমি বলি, আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ আমাদের অনলাইন থেকে টাকা দিয়ে আমাদেরকে চলতে হয় না। যখন টাকা ইনকাম করার সময় ছিল তখন টাকা ইনকাম করতে পারিনি, কারণ আমাদের পেজ নষ্ট করে দিয়েছিল। আর তখন প্যারা ছিল না যে টাকা ইনকাম করে চলতে হবে। তো এখন যেভাবে যে হালাল ইনকাম করে চলি এভাবে হয়তো বা চলতে হবে। আপনারা যেহেতু বলেন আমরা গরিব, তো সেই গরিবভাবেই চলতে হবে, কিচ্ছু করার নাই। অনলাইনে যেহেতু টাকা ইনকাম করি না, বড়লোক হতে পারবো না। আপনাদের কাছে তো মনে হয় যে অনলাইনে যারা কাজ করে, এই যে ভিডিও করে, তারা অনেক বড় লোক দেখায় এগুলো। তো যাই হোক, এবার আসি যে 3জন আমাদের লাইফটাকে একদম তেনা তেনা করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল, প্যারা আর প্যারা জীবনে ভরাই দিয়েছিল। সেই 3জন একজন আর একজনের এখন কি কি করছে না করছে এগুলো শুনলাম। তো ভাই, আমার জামাইয়ের এক্স, এর জন্য কতগুলো মানুষের সাথে আমাদের ঝামেলা হয়েছে জানেন, যে বলার বাইরে। আর যারা ঝামেলা করছে এখন কিন্তু তারা অবশ্যই পস্তাবে, কারণ তারা দেখতে পাচ্ছে যে আমার বরের এক্স কি জিনিস, এই একটা কি জিনিস এখন ওরা হারে হারে টের পাচ্ছে। এই মেয়েটার জন্য ওদের হাজিরা দিতে হয়। ভাই, আমাদের সাথে গন্ডগোল হয়েছিল, ওই গন্ডগোলেতে ওরা হাজিরা দিতে যায়। 2টা মামলা, একটা ওরা করছিল আমাদের নামে মামলা, এটা একটা, আমরা যে মামলাটা একটা করছিলাম নারী নির্যাতন করছিলাম, এটা একটা মামলা। 2টা কেস মামলা, এই এক মেয়ের জন্য এত ঝামেলা। তাইলে ভাবেন, আপনারা তো বলেন যে আমি মিথ্যা বানাই বানাই বলছি, একটা মেয়ে যে কি কাহিনী করছিল। আর আর বলছি না, থাক, আমার বলার ইচ্ছা নাই। বলাটার কারণ, এখন বলার কারণও রাগে আসলো, কারণ আমাদের পেজ নষ্ট হয়েছিল। তো এই যে এই ঝামেলাগুলো একজনের জন্য হয়েছে। আর এই যে মেয়েগুলো ঝামেলা করছিল, ওরা এখন অবশ্যই আমার মনে পস্তায় যে কার জন্য আমি গেছিলাম।
আর এই মেয়ে মানে আমার জামাইয়ের এক্স কত যে মিথ্যা কথা বলতে পারে, মানুষের নামে বদনাম করতে পারে ভাই। ওর মুখের কথায় আপনারা বিশ্বাস করে নেবেন যে হ্যাঁ এই সত্যি কথা বলছে, এই সত্যি মানুষ। আসলে না, এখন যাদের নামে বদনাম করছে না, ওদের নামে বদনাম করে এখন সে আরো বেশি ভালো হয়ে যাচ্ছে। বাট মিথ্যা কথা বলে ভাই, অনেক মিথ্যা কথা বলে, বিশ্বাস করেন না সব কিছু। যেমন আমাকে খারাপ করছে সবার সামনে, এখন ওদের পিছনে লাগছে ওদেরকে খারাপ করার জন্য। কয়েকদিন আগে ঢাকার একটা মেয়ে আছে নাকি, তার হাজবেন্ড এখন নাকি তার হচ্ছে গার্লফ্রেন্ডদেরকেও বাজেভাবে হ্যারেস করছে, তা আমাকে ওইভাবে হ্যারেস করছে। তো যাক এগুলো সাবজেক্ট বাদ দিই। শেষ কথা এতটুকু বলবো, আমি কিন্তু আরো কয়েকটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব যে আরো কি কি আমাদের সাথে কাহিনী করছে, কারণ অনেক হয়েছে। এখন কেমন লাগে দেখো, তোমার আসল রূপগুলো আমি বের করে দিব এখন, যে তোমার কত নাম্বার এটা হাজবেন্ড, তোমার যে কাতারের একটা হাজবেন্ড ছিল, মোবাইলে বিগো লাইভে যে তুমি কি করছিলা, এগুলো এখন সব ক্লিয়ার করে দিব। যেহেতু তুমি আমার বিষয়ে তখন বলছিলা আমার বিয়ের পর আমার হাজবেন্ড যেন আমাকে ছেড়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়, এর জন্য আমার বিষয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছিল। তো ওগুলো কথা আমি পরে বলি। আর একটা কথা বলি, একটা ভিডিওতে বলছিল যে হচ্ছে 2টা টাকা ইনকাম করে খাক। তো আমাদের বাপ মায়ের টাকা পয়সা নাই, অনেক গরিব আমরা। তো যতটুকু আছে বাপ মায়ের টাকা দিয়ে চলাফেরা করছি, খাইছি পড়ছি। এখন হাজব্যান্ডের 2টা টাকা আছে, ওই 2টা টাকা দিয়ে হালালভাবে ইনকাম করে চলাফেরা করি। তো ফেসবুক থেকে 2টা টাকা ইনকাম করা লাগবে না। তোমার বাপের অনেক টাকা পয়সা, তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে, তো তোমার হচ্ছে অনলাইন থেকে আরও টাকা লাগবে। তুমি বড়লোকের মেয়ে, তোমার হচ্ছে অনলাইন থেকে আরও টাকা লাগবে, এর জন্য তুমি অনলাইন থেকে কোটি কোটি টাকা ইনকাম করে চলো। অনেকদিন আগে বলা হয়েছিল, এটাতে রিপ্লাই করা হয় নাই। তো এখন যেহেতু বড় লোক, এই জন্য আরও ভালোভাবে বলে দিচ্ছি যে আরও অনলাইন থেকে টাকা ইনকাম করে আরও বড় লোক হয়ে যান, আর আল্লাহ যেন আমাদেরকে আরও গরিব করে দিক। এটা বাড়ানোর কারণ আছে, কারণ তার ফ্যান ফলোয়াররা আমাদেরকে বলে যে ভাইরাল হতে আসছে, ইনকাম করার জন্য আসছে। তো আমাদের পেজ থেকে কোনো টাকা আসে না, ইনকাম হয় না। যখন টাকা ইনকাম করার সময় ছিল তখন তো ইনকামই করতে পারিনি, এখন আর কি ইনকাম করবো? এখন তো ফেসবুক থেকে টাকাই দেয় না, আর যেহেতু আমাদের পেজের সমস্যা হয়ে বসে আছে। তো এটাই ছিল মেন কথা, যে কারোর ক্ষতি করুক, এখনো কেউ ভালো থাকতে পারে না। আল্লাহ একদিন না একদিন সব কিছু বিচার দিয়ে দেয়, বিচার না মানে প্রাকৃতিক বিচার দিয়ে দেয়। আমি যদি কারোর জীবন নষ্ট করে থাকি, কি আমার জীবনও নষ্ট হয়ে যাবে প্রাকৃতিকভাবে, ক্ষতি হবে যে কোনো একটা। আমারও যেহেতু 3 বছর কি 4 বছর পড়বে এবার, যে হচ্ছে বিয়ের আমাদের, যদি আমি কোনো কিছু করে থাকি, তো আমার শাশুড়ির সাথে এত বছর হচ্ছে থাকতে পারতাম না একসাথে। 4 বছর থেকে বাচ্চা হয়ে গেছে ভাই, শাশুড়ির সাথে আল্লাহর রহমতে টুকটাক লেগেই থাকে, আবার ঠিক হয়ে যায়। এবার শাশুড়ি যথেষ্ট পরিমাণ ভালো, অনেক নরম একটা মানুষ। হ্যাঁ, ওনার আমাকে 2টা কথা বলে, আমিও 2টা কথা বলি, বাট আবার ঠিক হয়ে যায়। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এগুলো হয়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলছি, লাস্টে এতটুকুই বলবো, অনলাইনে আপনারা যারা কমেন্ট করেন, আপনাদের সাথে আমার পার্সোনালি কোনো ঝগড়া হয়নি, কিচ্ছু হয়নি। আমাদের সাথে আমাদের হয়েছে, আমাদের ওই মেয়ে যখন আমাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল, আমার পুরো রাগে, যেহেতু আমি বিয়ে করছি সেই অনুযায়ী। তো এখন আমি বলছি, কারণ আমার নামে যেহেতু বদনাম করছিল মিথ্যা কথাবার্তা, এই জন্য আমিও রাগে বলছি। তো আমাদের ঝামেলা আমাদের মধ্যে থাকতে দেন, আপনারা শুধু শুধু পাপ করেন না। হুদা এসে আগা মাথা কিছু না জানবেন না, কিছু ইয়ে করবেন না, এসে ঢাপ করে আমাদের সাথে এসে ঝগড়া শুরু করবেন, বাজে কমেন্ট করবেন, তো পাপ করার কোনো দরকার নেই। তো আর একটা কথা বলি, যে আখি আর রাজা নাকি ডিভোর্স, ওদের বিষয়ে তো আমি কারোর বিষয়ে কথা বলতে পছন্দ করি না। তো ওদের বিষয়ে বলি, আখি মেয়েটা যথেষ্ট পরিমাণ ভালো। কেন? কারণ হচ্ছে ওই মেয়েটার ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওই মেয়েটা কিন্তু বলেনি যে পরকিয়া করছে তার হাজব্যান্ড, সে কিন্তু সত্য কথা বলছে যে তাদের ডিভোর্স হয়েছে অন্য কোনো কারণে, তারপরে ওই মেয়েটার সাথে তার পরিচয় হয়ে তার হাজব্যান্ড তাকে বিয়ে করছে। এই মেয়ের মতন যদি আমার হাজব্যান্ডের এক্স সত্য কথাটা বলতো, ভাই আমি যে কি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ মেয়েটাকে ভালো রাখো। আমার হাজব্যান্ড যেহেতু তাকে ঠগাইছে, কষ্ট দিয়েছে, বা আমার শাশুড়ি তাকে কষ্ট দিয়ে রাখছে, তাকে যে তার কপালে যে এখন নাকি অনেক ভালো একটা বর পাইছে, আমি তার জন্য অনেক দোয়া করতাম আরো বেশি, সে যেন আরো বেশি খুশি হয়ে থাকে। এখন কোনো বদদোয়া করি না, বাট রাগ হয় যে আমার নামে মিথ্যা কথা বলছে। বাট প্রত্যেকটা মেয়ে খুশি থাকুক, এটা সব মেয়েটাই চায়, কারণ কষ্ট সব মেয়েরাই বুঝে। তো যাই হোক,
নেক্সট টাইমে আরও কিছু কথা বলবো। এ পর্যন্ত ছিল ভিডিও।